শাবান মাসে বেশি বেশি রোজা রাখার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল, তার অভ্যাস ছিল যে তিনি সারা বছরে রমজান ছাড়া অন্য কোনো মাসে এত রোজা রাখতেন না যেটা তিনি শাবান মাসে রাখতেন। শাবান মাসে তিনি সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন। তো হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ ১-২ দিন ২৮-২৯ তারিখে রোজা রাখতে নিষেধ করেছেন। তো শুরু থেকে ১ তারিখ থেকে নিয়ে ২৭ তারিখ পর্যন্ত যে কোনো দিন আমরা এই নফল রোজা রাখতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি পরিমাণে রোজা রেখেছেন। তো আমরাও এই যে কোনো দিন আমাদের সুযোগ হয় আমরা রোজা রাখতে পারি। বিশেষ করে যে আইয়ামে বীজের রোজা ১৩, ১৪, ১৫ অথবা প্রত্যেক সপ্তাহের সোমবার, বৃহস্পতিবার, এগুলো তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছরই এভাবে আমল করতেন। সোমবারের রোজা রাখা, বৃহস্পতিবার রোজা রাখা, এবং এখনো সৌদি আরবে দেখা যায় ব্যাপকভাবে ওখানকার মানুষেরা এই ২ দিন রোজা রাখে। মসজিদে হারামে, বিশেষ করে মসজিদে নববীতে, সেখানে তো ব্যাপকভাবে ইফতারের আয়োজন করা হয় সারা বছর এই সোমবার এবং বৃহস্পতিবারে। তো আমরাও এই রোজাগুলো রাখতে পারি, সারা বছর রাখতে পারলে বেশি ভালো। বিশেষ করে শাবান মাসে যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পরিমাণে রোজা রাখতেন, তাই আমরা এই মাসের কমপক্ষে যদি আমরা সোমবার, বৃহস্পতি রোজা রাখি, আইয়ামে বীজের রোজাগুলো রাখি, তাহলে দেখা যাবে এখানে বেশ কয়েকটা রোজা হয়ে যাবে। যদি কেউ এর চেয়ে বেশি রাখতে পারি অথবা অন্য যে কোনো দিন রাখতে পারি, তাতে কোনো অসুবিধা নেই।